হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, তো এটাকে আমার পোস্ট করাই হয়নি, অনেক দিন ধরে পড়ে আছে। তো আজকে ভাবলাম না এটাকে পোস্ট করি। তো দেখো, আজকে এখন সকাল বাজে হচ্ছে 10টা মতো। তো এখন আমি আর বর মিলে চলে যাচ্ছি ব্যাংকে। তো কিছু কাজ ছিল ব্যাংকে, অনেক দিন ধরেই কাজটা পেন্ডিং পড়ে রয়েছে। তো এখন ভাবলাম বর যখন বাড়িতে আছে তাহলে সবার আগে এই কাজটা কমপ্লিট করে নিই। তো সকাল সকাল দেখো এখন ব্যাংকে চলে এসেছি। আর ব্যাংকে চলে এসে এখন করলাম ফর্ম ফিল আপ। আর ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর আমাদেরকে ব্যাংকের ম্যানেজার যে আছে সে বলল কিছুক্ষণ ওয়েট করতে, না হলে বাড়ি চলে গিয়ে কালকে আসতে। তো কালকে যেহেতু আমাদের একদম টাইম হবে না, তো আজকেই সব কাজ কমপ্লিট করে আমরা বাড়ি এসেছি। আমার মুখ চোখ দেখো কি অবস্থা, আমি পুরো পাগল হয়ে গেছি ঘুরতে ঘুরতে রোদের মধ্যে, বহুত খারাপ অবস্থা। প্রায় সারাদিনই ব্যাংকে কাটিয়ে আমরা বিকেল 4টের সময় বাড়ি আসলাম। তো আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, ভিড়ও ছিল খুব। তো এসে না আমার প্রচণ্ড বমি পাচ্ছিল, যেহেতু সকাল থেকে কিছু খেয়ে যাইনি। তাই আমি আর মানে দুপুরবেলা এসে আর স্নান করে একদম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করার টাইম পাইনি। তো দেখো, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো এখানে অনেক দিন আমরা মুড়ি মাখা খাইনি, বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো বরকে বলেছিলাম যাও একটু মুড়ি নিয়ে আসো, আর একটু চপ থাকলে নিয়ে আসো। তো বর চপ, মুড়ি, চানাচুর, আর না একটা দোকান থেকে একটু আমের যে তেল পাওয়া যায়, আম তেল, তো সেই আম তেলও নিয়ে এসেছিলো। এখন ওগুলো দিয়ে মুড়ি মাখছে দেখো। আর আমার বরের হাতের মুড়ি মাখাটা হেভি টেস্টি খেতে। তো সেটাই এখন মাখছে। আজকে সন্ধ্যাবেলা টিফিন হবে মুড়ি মাখা চপ দিয়ে। তো চপটা মুড়ির মধ্যে মাখিয়ে ইচ্ছা করেই, বর বলছিল চপটাকেও মেখে দেবো। তো আমি বললাম না, চপটা এমনি রাখো, মুখে দিয়ে খাবো, শুধু চানাচুরটাকে মুড়ির সাথে মাখো পেঁয়াজ দিয়ে ভালো করে তেল দিয়ে। তো এখন সেটাই মাখছে। ওটা এলএনটি অবধি করা আছে, এখন তো ফার্ম ব্যাংকে 2 বছর হয়ে গেছে। আর কি বলবো, ওটাই। আসো আসো বা আসো। চপ বানানি। হ্যাঁ নিয়ে এসছি, আসো উঠো তো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে রাত্রি 12:30টার ভিডিও। তো আজকে জানো তো কি হয়েছে, মামা বাড়িতে অনেক কিছু রান্না করেছিল, চিকেন পকোড়া, তারপর এখানে হচ্ছে চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা রান্না করেছিল। তো সেগুলো নিয়ে এসেছিলো আমাদের খাওয়ার জন্য। তো যেহেতু শনিবারে বর মাছ মাংস আমিষ কিছু খায় না, তো আমরা না এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বর যেহেতু খায়নি, তো আমিও খাইনি। তো আমরা ভেবেছিলাম যে 12টা পার হয়ে গেলে, মানে 12টা 10 বা 12:30 হয়ে গেলে রোববার হয়ে যাবে, তো আমরা এটাকে রবিবারে খাবো। তো দেখো, এখন বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন 12:30টার সময় খাবার নিয়ে বসেছি। তো এখানে আছে 4টে আছে চিংড়ি মাছ, আর চিকেন পকোড়া আছে। তো আজকে রাত্রেবেলা এটা দিয়েই আমরা খাবো। তো ভাত দেখো যা ছিল মোটামুটি আমাদের হয়ে যাবে, আর রান্না করতে হয়নি মাকে। তো এখানে আছে ভাত, চিকেন পকোড়া, আর দুপুরবেলা একটা নিরামিষ পালং শাকের তরকারি বানিয়েছিলাম। তো সেটাও রেখে দিয়েছিলাম, পালং শাকের তরকারিটা খুব স্বাদ হয়েছিল। তো ভাবলাম যে ওটাকে রাত্রে খাবো। তো বর বলল দেখো, খাওয়া দাওয়ার আগে বাসনগুলোকে একটু জলে ভিজিয়ে রাখো। তো আমি না ওইটাকে নামিয়ে, মানে চিংড়ি মাছটাকে বাটির মধ্যে ঢেলে বাসনটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম। তারপর ভাবলাম যে এটাকেও একটু গরম করে নিই, যেহেতু ফ্রিজে ছিল অনেকক্ষণ ঠান্ডা হয়েছিল। তো আমি প্রায় ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছিলো। নর্মালি ছিল, কিন্তু তাও ভাবলাম যে যেহেতু রাত্রেবেলা খাচ্ছি, তো ভাতটাও একদম ঠান্ডা, তো খেতে ভালো লাগবে না। তাই বর বলল যে মাছটাকে একটুখানি গরম করে নাও, তাহলে দেখবে ভালো লাগবে খেতে। তো এখন আমি মাছটাকে গরম করে দেখো আমরা খেতে বসেছি। জানো তো বন্ধুরা, বর যখন বাড়িতে থাকে না তখন আমাকে প্রায় একা একাই খেতে হয়। ছেলে থাকে আমার সাথে, কিন্তু স্বামী স্ত্রী মিলে যে খাওয়ার ব্যাপারটা সেটা খুব মিস করি। আগে খেতাম যখন আমি আরও একসাথে থাকতাম, কিন্তু এখন যেহেতু কাজের সূত্রে ও আমার থেকে অনেকটাই দূরে থাকে, তো একসাথে খাওয়া প্রায় হয় না বললেই চলে। তো যে কটা দিন ছুটিতে বাড়িতে আসে সেই কটা দিন আমরা চেষ্টা করি একসাথেই খেতে বসার। কোনো কারণে যদি ও বাড়িতে না থাকে তখন আমি আগে খেয়ে নিই, কিন্তু ও যদি বাড়িতে থাকে তাহলে ও আর আমি একসাথেই খাই।
তো দেখো এখন খাওয়া দাওয়া করছি, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু সেই সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছিলাম অল্প একটু। তো এখন ওই 1টা মতো বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে খেয়ে আমরা এখন সোজা ঘুমিয়ে পড়বো। আর ছেলে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, বাবা মাও অনেক আগে ঘুমিয়ে পড়েছে। তো চলো আমরা আগে তাড়াতাড়ি খেয়ে নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনে সকালের ভিডিও। তো এখন ওই 12টা মতো বাজে, ছেলের আন্টি এসেছে। তো আজকে দেখো চাটা মা বানাচ্ছে। তো এখানে ছেলের আন্টির জন্য আর মার জন্য আছে। আমি যেহেতু চা খুব একটা খাই না, তাই আমার জন্য বানাতে না করেছিলাম। তো এখন মার চা বানানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আন্টিকে, তারপর আমার রান্না বান্না স্টার্ট করব। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে পাশে থেকো।